হ্যালো হাই এভরিওয়ান। আজকে চলে এলাম একটা এপিসোড নিয়ে। কথা বলবো আছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটার ফুল রিভিউ নিয়ে। হ্যাঁ, অনেকেই রিভিউ দিয়ে দিয়েছে, অনেকে দেখে ফেলেছে, অনেক দিন হয়ে গেছে। আমি দেখতে দেরি করে ফেলেছি আর রিভিউটা নিয়ে আসতো, তাই আমার লেট হলো। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মানুষের প্রত্যাশা কি পূরণ করতে পারলো? আমার কেমন লাগলো ব্যক্তিগতভাবে, হ্যাঁ, নেটফ্লিক্স জুড়ে খুব ভালো ব্যবসা হয়েছে, খুব ভালো ভিউ হয়েছে। এমনকি খাঁকি দা বিহার চ্যাপ্টারকেও ছাড়িয়ে গেছে। গল্পটা স্পয়লার না দিয়ে ছোট করে যদি বলি, সবাই রিভিউতে অনেক গল্পে বলে দিয়েছে, অনেকভাবে দেখেও ফেলেছে এতদিনে। কলকাতার মতন একজন ডার্ক সাইডে যেখানে ক্রাইম হয়, এই ক্রাইমটাকে নিয়ে আর কি বাংলা সিনেমা এত হয় না, বা বাংলা ওয়েব সিরিজ দেখা যায় না। নেটফ্লিক্স যেহেতু এরকম ক্রাইম থ্রিলারগুলো বানায়, আন্ডারওয়ার্ল্ডের যে ক্রাইম থ্রিলারগুলো হয়, বা পলিটিক্স নিয়ে, পলিটিক্যাল নেতারা যেভাবে পুলিশদেরকে দমিয়ে রাখে, আর পলিটিক্যাল যে বড় বড় পার্টির নেতারা, তারা নিজে হাতে কিছু করে না, কিছু তাদের চেলা গুন্ডাদের দিয়ে করায়। এবারে এখানে একজন দেখা যাচ্ছিল যে ভুল কিডন্যাপার হয়েছিল, সেখানে ভুল কিডন্যাপার দেখা যাচ্ছে যে পরমব্রত যে ক্যারেক্টারটা, সে সলভ করতে গিয়েও সলভ করতে পারলো না। তার আগেই দেখছি নেতারাই ফিরিয়ে দিয়েছে, নেতাদের লোকরাই তাদের ভুল কিডন্যাপ করেছিল, সে ফিরিয়ে দিয়েছে। এবারে সপ্তর্ষি সিনহা হচ্ছে পরমব্রতের ক্যারেক্টারটা, সে যখন একের পর এক রহস্যের উন্মোচন করতে চেষ্টা করছে, যেখানে যে ক্রাইমগুলোকে একের পর এক সামনে নিয়ে আসার চেষ্টা করছে, তখন কিছু মানুষদের সেটা ভালো লাগছে না, একপক্ষ শ্রেণীদের, সেটা হচ্ছে পলিটিক্স নেতাদের, তাদের ভালো লাগছে না। সো তারা কি করছে, তাদের অর্ডারে সেই সপ্তর্ষির ক্যারেক্টারটা পরমব্রত ক্যারেক্টারটা মারা যায়। তারপরে অর্জুন মৈত্র যে পুলিশ অফিসার, অনেক সৎ পুলিশ অফিসার, তার ওপর ভার আসে যে এই কেসটা সলভ করতে হবে। এবার শেষ পর্যন্ত সেই কেসটা আদৌ সে সলভ করতে পারে কি না পারলো না, কি বাধার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, এইটা নিয়েই আর কি গল্প। এবারে এখানে জিৎ ছাড়াও অর্জুন মৈত্র যে ক্যারেক্টারটা, জিৎ অভিনয় করেছে। তারপরে বরুণ রায় একটা বিখ্যাত বড় রাজনীতিবিদ, দাপুটে রাজনীতিবিদ, যে কিনা কোনো ক্রাইম করতে ভয় পায় না। সে সবসময় বড় বড় নেতা মন্ত্রীদের, এমনকি তার থেকেও বড় বড় নেতা মন্ত্রীদের তাদের হাতের মুঠে রাখে, তার আঙুলের ইশারায় সব কাজ হয়। সেই বরুণ রায় ক্যারেক্টারটা প্রসেন চ্যাটার্জি অভিনয় করেছে। তারপরে সাগর রঞ্জিতের ক্যারেক্টারে ঋত্বিক ভৌমিক, আদিল খান এরা অভিনয় করেছে। তারপরে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে নিবেদিতা বসাক অভিনয় করেছে চিত্রাঙ্গদা সিংয়ের ক্যারেক্টারটা খুব বড় ছিল না, মাঝে মাঝে আসছিল, তা দেখাচ্ছে যে একটা তার বিপক্ষে সে ভুল করছে, সে প্রতিবাদ করছে, কিন্তু কোথাও একটা চিত্রাঙ্গদা সিংয়ের ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছিল যে সে যেন একটা সমাজসেবীর হয়ে কাজ করছে, সে শুধু একটা সমাজসেবী, যে এইটা কেন হচ্ছে না, এদের সুরক্ষা, সেই সুরক্ষা, কিন্তু সেটা কোথাও একটা তাকে মনে হয়নি যে অপরপক্ষে সে রাজনীতিবিদ, সেটা মনে হচ্ছিল না। তার ক্যারেক্টারটা ছোটো ছিল, তার সেখানে কিছু করার ছিল না। এবার আসি আমি অভিনয়ের কথায়। অভিনয় সবথেকে ভালো অভিনয় যদি কেউ করে থাকে আমার চোখে, সেটা হচ্ছে প্রসেন চ্যাটার্জি। তার যে চোখের এক্সপ্রেশান, তার যে মুখের এক্সপ্রেশান, তার যে কথা বলার স্টাইল, তার প্রতিটা মুহূর্তে সিগারেট নিয়ে কথা বলার এক্সপ্রেশানটা, সেটা মারাত্মক লেভেলে দেখার মতন। আমি জানি বরুণ রায় ক্যারেক্টারটা করার জন্য প্রসেন চ্যাটার্জি বুমবাদার, এরকম আরও সিনেমা, বলিউডের আরও সিনেমা এবং সিরিজের ডাক আসবে, ঠিক আছে। এবার কথা হলো, আমি এইটা নিয়ে আরেকটু পরে আসছি, আমি বলে দিই কার কার অভিনয় কতটা ভালো লেগেছে। এবার প্রত্যাশা পূরণের কথাটা আমি পরে আসছি। তারপরে অর্জুন মৈত্র
জিতকে এখানে অভিনেতা হিসেবে ঠিক প্রেজেন্ট করা হলেও তার অ্যাকশন আছে, মাস লেভেলে অ্যাকশন নেই সেভাবে, মানে জিতের যে বাণিজ্যিক ছবিগুলো আমরা বাংলাতে দেখে আসি, সে তো অন্য ধারার ছবি খুব একটা করে না। দেব যেরকম এক্সপেরিমেন্টাল ছবি করে, তো মানে আমি এই জেনারেশনের কথা বলছি। প্রসেনজিৎ এক জেনারেশনে, সে এখন একটা তুখর অভিনেতা, তাকে যে চরিত্রই দেবে সে মানে সেই চরিত্রের আকার ধারণ করবে, তাকে মনে হবে না সেই চরিত্রে অভিনয় করছে। কিন্তু দেবজিৎ হচ্ছে এখনকার জেনারেশানে, শুরুটা আগে থেকে, কিন্তু এখন দেবজিৎ মানে সেই জেনারেশনে তাদের বয়সের যে জেনারেশানে একটা কথা বলছি, দেব অনেক এক্সপেরিমেন্টাল ছবি করে গেছে, দেব অ্যাক্টিংয়ে অনেক উন্নত করেছে। জিতের মধ্যে সেই অভিনেতা সত্তাটা আছে, জিৎ সেই ধরনের ছবিগুলো করে না, সেই ধরনের ছবিতে সে বিশ্বাসের নয়। জিতকে কোথাও একটা দেখতে গেলে সে রয়্যাল বেঙ্গল টাইগার করেছে, অসুর করেছে, সেখানে তার অভিনয় খুব মানে ভালোই অভিনয় ছিল, মানে তার মধ্যে অভিনেতা সত্ত্বেও আছে, সেটা সে প্রেজেন্ট করতে চায় না। সে মাস লেভেলের অ্যাকশান মুভি বেশি পছন্দ করে। সেখানে যেমন দেখা যাচ্ছে যে মারপিটের মাধ্যমে, মানে অ্যাকশানের মাধ্যমে সব কিছু সলভ, কোনো বুদ্ধির দরকার নেই, কিছু নেই, একটা গুন্ডাদের মানে ঘুষে মারছে, ওখানে ছিটকে পড়ছে, এতেই সলভ। এখানে জিতকে অ্যাকশান দেখা গেছে, বুদ্ধিরও প্রয়োগ করেছে, সব ঠিক আছে, কিন্তু সেই কথাবার্তা সেই অভিনেতা জিতকে কিন্তু আমরা পাইনি, খুব একটা পুরোপুরি লেভেলে অভিনেতা জিতকে না। জিতের ফুল টাইম প্রেজেন্স কিনা আছে, কিন্তু তাও জিতকে আমার মনে হয় না নীরাজ পান্ডে এই সিরিজে খুব একটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন। আর আদিল খান আর ঋত্বিক ভৌমিকের এর ক্যারেক্টারটা, মানে এদের ক্যারেক্টারটা শুধু কি বন্ধুত্ব, নাকি বন্ধু থেকে তারা একে অপরের শত্রু হয়ে যায়, সেটা জানতে হলে সিরিজটা আপনারা দেখুন, যারা যারা দেখেননি। কিন্তু ওদের যে অভিনয়টা খুবই ভালো অভিনয়, মানে তারাও একদিকে মন কেড়েছে, জিৎ প্রসেনজিতের পাশাপাশি মন কেড়েছে তারা, ঠিক আছে, তারাও ভালো অভিনয় করেছে। তাদের মানে যতটুকু ক্যারেক্টার দেওয়া হয়েছে আর কি, ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টারটা, আদিলের ক্যারেক্টারটাও প্রায় বলতে গেলে অনেকটাই বড় ক্যারেক্টার। এবার আসি, নীরাজ পান্ডে কি মানে আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আমি বলবো না, কোথাও একটা প্রত্যাশা পূরণ করতে পারেনি। যখন আমরা সিরিজটা আসে, তখন আমাদের বাংলার দর্শকরা তখন ভেবেছিল যে জিৎ প্রসেনজিৎ একসাথে আসছে, জিৎ বুম্বাদা একসাথে আসছে, মারাত্মক লেভেলের হবে, জিৎ প্রসেনজিতের একটা ফেস অফ থাকবে, বা হাড্ডাহাড্ডি মারপিট না থাকলেও একটা ফেস অফ থাকবে, দুজনে মুখোমুখি চোখের লড়াই, চোখের দৃষ্টিতে লড়াই, ঠিক আছে, সেটা থাকবে। কিন্তু এরকম কিছু ছিল না, গোটা সিরিজ জুড়ে জিৎ বুম্বাদার মানে দুটো না তিনটে এরকম একটা একসাথে দৃশ্য ছিল, সেখানে শুধুমাত্র বুম্বাদাই ডায়লগ দিয়ে গেল, জিতের কোনো ডায়লগ নেই, জিৎ শুধু চুপচাপ শুনে গেল। মানে যেখানে প্রসেনজিৎ মানে জিৎকে বলছে যে ক্ষমতার বলেই সবকে চুপ করিয়ে রাখতে পারি, এরকম একটা ডায়লগ দিচ্ছে, কিন্তু জিৎ সেখানে কোনো কথা বলছে না। কিন্তু জিতের অন্য কোনো ছবিগুলো দেখা যায় যে ভিলেনের মুখোমুখি সেও ডায়লগ দিচ্ছে, সেই ডায়লগটা নিয়ে নীরাজ পান্ডে সেইভাবে ডায়লগ লেখেনি। কিন্তু সিরিজটা যখন প্রমোশন হচ্ছে, তখন জিৎ আর প্রসেনজিৎকে সামনে রেখে প্রমোশন করা হচ্ছে। বলে সবাই যে জিতের ফ্যান ফলোয়িং বেশি, এটা আমিও মানছি। আসলে বুম্বাদা তো হিরো হিসেবে সেভাবে তো সিনেমা মানে শাহরুখ খানের মতন, জিতের মতন সেভাবে তো ও তো অ্যাক্টর হিসেবে সিনেমা করে, ওর ফ্যান বেস জিতের মতো এত না থাকলেও কিন্তু কোথাও একটা প্রসেনজিতের ফ্যান বেস, প্রসেনজিৎকেও আমরা দেখতে চাই এই অভিনয়, প্রসেনজিতের একটা অভিনয় মানে ফ্যান বেস আছে, যেটা গ্রাম বাংলায় সে যখন স্টেজে মাথা শো করতে যায় সেখানে দেখা যায় যে প্রসেনজিৎকে দেখার জন্য হুড়মুড়িয়ে দর্শক আছেন, কোটি 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 দর্শকের ভিড়, ঠিক আছে। তো আমরা দর্শকরা ভেবেছিলাম যে প্রসেনজিতের সঙ্গে জিতের একটা ফেস অফ থাকবে, মারপিট থাকবে, অ্যাকশন থাকবে, মানে আমি ভাবিনি, অনেকে দর্শকরা ভেবেছেন, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম হয়তো জিতের সঙ্গে প্রসেনজিতের একটা মুখোমুখি টক্কর থাকবে, মানে চোখে চোখে সংলাপের টক্কর থাকবে, যে ও বলবে আমি আমার বুদ্ধির জোরে তোমার ক্রাইম টিমকে ধ্বংস করব, এ বলবে যে না আমি আমার পলিটিক্সের ক্ষমতার জোরে তোমাদের পুলিশদের কোনো যতই টিম বানাও না, আমি তোমাকে কাউকে টিকতে দেবো না, এরকম একটা চোখে চোখে টক্কর থাকবে ভেবেছিলাম, কিন্তু না। কিন্তু প্রমোশনটা যখন করা হচ্ছে, জিৎ প্রসেনজিৎকে সামনে রেখে করা হচ্ছে, বুম্বাদাকে সামনে রেখে করা হচ্ছে, দুজনেই কাট অফ পোস্টার, বিগ কাট অফ পোস্টার, ঠিক আছে, করা হচ্ছে। কিন্তু সে মানে যে নেটফ্লিক্স জানে যে মানে
এদের দুজনকে সামনে রেখে যদি প্রমোশনটা করতে পারি, এরা হচ্ছে বাংলা মানে ইন্ডাস্ট্রির হচ্ছে মানে বড় অ্যাক্টার হিরো, একজন ইন্ডাস্ট্রি একজন বস, এদেরকে দিয়ে যদি প্রমোশন করাতে পারি তাহলে সিরিজটা বাংলার দর্শকরা দেখবে। আর সত্যি তাই হয়েছে, তাই না? আমরা যে যারা রিভিউগুলো দেখছি, বাংলার কত তারা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কোনো দিন করেনি, তারা শুধুমাত্র খাকিরা বেঙ্গল চ্যাপ্টার জিতার প্রসেসের মুখোমুখি ফেস অফ দেখবে বলে সাবস্ক্রিপশন করেছেন, ভিউ দিয়েছেন, ঠিক আছে। কিন্তু সেই হিসেবে নীরাজ পান্ডে মানে পুরো জিনিসটার জন্য জল ঢেলে দিয়েছে। বুম্বাদার ঠিক ছিল সব কিছু, গল্পটা যদি এরকম হতো যে বুম্বাদার পলিটিক্সে সব খেলছে। তারপরে একটা দৃশ্যে খুব ভাইরাল হয়েছে যেখানে বুম্বাদার সঙ্গে মানে সুভাষিতের যে কেমিস্ট্রি ছিল এতদিন ধরে, মানে সুভাষিত বিভিন্ন ইন্টারভিউতেও বলেছে যে প্রসেনজিৎ কোথাও একটা ডিরেক্টরদের বলতো যে এই যে কমেডি চরিত্রটা আমার বন্ধু থাকবে, যেখানে সুভাষিসকে নেওয়া ভালো হবে। সুভাষিত বলেছে যে প্রসেনজিতের ভূমিকা নাকি তার জীবনে অনেক, তার সুভাষিতের মধ্যে একটা অভিনেতা সত্তা আমরা দেখতে পেয়েছি, যেখানে প্রসেনজিতের দেখা যায় একটু আলাদা করে কথা বলতে পারি, এক ঠাস করে যে চটটা, এটা খুব ভাইরাল হয়েছে, সবাই খুব পছন্দ করেছে মিম মানে চোটা নিয়ে, খুব ভালো, সেটা ঠিক আছে। আর কিন্তু লাস্টে যদি দেখানো যেত মানে বুম্বাদাকে মানে দেখাচ্ছে সিনের কিছু আগে বুম্বাদা মারা যাচ্ছে, ঠিক আছে, সে যে ক্রাইম করেছে তার মরে যাওয়াটা ঠিক ছিল, কিন্তু কোথাও একটা দেখানো যেত যে লাস্টে জিতের সঙ্গে ফেস অফ হচ্ছে বা তাকে একটা বড় ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, সে এতদিন ধরে যা ক্রাইম করে এসেছে, শ্মশানে মৃত্যু, ভিলেনের শ্মশানে মৃত্যু, যেটা ওয়ানে হয়েছিল। বিভিন্ন সাউথের বড় বড় সিনেমাগুলোতে দেখা যায় যে বড় বড় অ্যাক্টর লেভেলের যারা ভিলেন, ঠিক আছে, তাদেরকে দেখা যায় শ্মশান মানে জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, শ্মশান মানে তাদের মৃত্যুটা হচ্ছে, কিন্তু সেটা দেখা যায় না। আমার মনে হয় না যে বুম্বাদার এই ক্যারেক্টারটা চুজ করাটা ঠিক হয়েছে, কিন্তু যতক্ষণ বুম্বাদার অভিনয় ছিল ততক্ষণ বুম্বাদার অভিনয় থেকে চোখ সরানো যায় না। বিভিন্ন রিভিউতে লেখা হচ্ছে যে আদিলের অভিনয়, ঋত্বিক ভূমিকের অভিনয় মানে ক্যারেক্টার হিসেবে রঞ্জিত আর সাগরের যে যুগলবন্দি তাদের যে অভিনয়টা খুব ভালো। তার পাশাপাশি প্রসেনজিতের অভিনয় নিয়েও কথা হচ্ছে যে প্রসেনজিৎ কী ধরনের অভিনয় করেছে, তার অভিনয় দেখার মতন। জিতের একমাত্র জিতের ফ্যান মানে ফ্যান ফলোয়িং যে পেজগুলো, ফ্যান বেস ছাড়া খুব একটা মানে বাদবাকি যারা মানে সিনেমা মানে সিনেমা যারা চুষে খায়, আমাদের তো এখানে শিক্ষিত অডিয়েন্স বেশি, যারা কিনা ওই বস্তা পচা সিনেমা পছন্দ করে না, তারাও পছন্দ অভিনয় বলছে তার অভিনয় দেখার মতন, চোখ আটকে ছিল তার অভিনয়। কিন্তু তার চিন পেজেন্ট যদি পুরোপুরি থাকতো, মানে শেষ পর্যন্ত দেখা যেত যে না ও ক্যারেক্টারটা শেষ পর্যন্ত মানে কি মানে শ্মশান মানে মৃত্যু মানে জিতের হাতে, হিরোর হাতে তো ধরা পড়তেই হবে, কিন্তু সেটা যদি আর একটু বড়ো লেভেলে দেখানো যেত সেটা হয়নি, ঠিক আছে। এই সিরিজটার মাধ্যমে এটা বোঝা গেছে যে জিৎ প্রসেনজিৎকে দেখতে বাংলার অডিয়েন্সের মুখই আছে, এবার জন্য সেই প্রত্যাশাটা পূরণ হয়। নীরাজ পান্ডেকে বলবো, নীরাজ পান্ডে এতদিন ধরে যে সিনেমা, নীরাজ পান্ডে আমি অক্ষয় কুমারকে নিয়ে একটা বেবি বলে সিনেমা দেখেছিলাম, তুখর সিনেমা ছিল, তুখর গল্প, যেখানে দেখা গেছিলো সৌদি আরব থেকে তুলে এনে ভিলেনকে অক্ষয় তুলে নিয়ে এসেছিলো নিজের মানে এয়ারপোর্টে তুলে নিয়ে এসেছিলো, কী গল্প মায়েরে, কী গল্প, ঠিক আছে। এখানে নীরাজ পান্ডে পুরোটাই জল ঢেলে দিয়েছে, পুরোটাই জল ঢেলে দিয়েছে। এবার কথা বলবো, আচ্ছা শুধুমাত্র নীরাজ পান্ডে নিয়ে কথা হয়, এত অভিনয় নিতেই কথা হয় এই সিরিজটা নিয়ে, কিন্তু আরও দুজন বাঙালি ডিরেক্টরকে নিয়ে কথা হয় না, সেটা হচ্ছে দেবাত্তা মণ্ডল, আমাদের বেহালার ছেলে। সেদিনকে দেবাত্তা মণ্ডলের আমি একটা কটা ইন্টারভিউ দেখছিলাম যে বেহালার ছেলে দেবাত্তা মণ্ডল, সে ময়দান বলে অজয় দেবগনকে নিয়ে একটা সিনেমা করেছিল, ফুটবল আমাদের কলকাতারই গল্প, সেটা নিয়ে দেবাত্তা মণ্ডল আর তুষারকান্তি রায়, অ্যান্ড নীরাজ পান্ডে তুষারকান্তি রায় মিলে গল্পটা লিখেছে, ঠিক আছে। দেবাত্তা মণ্ডল 4খানা এপিসোড পরিচালনা করেছে, আর বাকি 3খানা তুষারকান্তি রায় পরিচালনা করেছে। দেবাত্তা মণ্ডলও খুব ভালো ডিরেক্টর, খুব ভালো, কোথাও একটা আমার মনে হয় স্ক্রিন প্লেটা আরও একটু ভালো হতো। কোথাও একটা এতক্ষণ ধরে সিরিজটা দেখছিলাম, জিতের মুখে সেই এক্সপ্রেশনটা আমি দেখতে পাইনি, জিতের মধ্যে সেই অভিনেতা সত্তা আছে, কিন্তু জিতকে আমার মনে হয় না পুরোপুরি চেষ্টা করা হয়েছিল জিতকে ভালোভাবে প্রেজেন্ট করা, কিন্তু কোথাতে কিন্তু সেই নীরাজ পান্ডে মানে ব্যর্থ হয়েছেন, করতে পারেননি জিতকে যে আমরা গ্ল্যামারার লুকে দেখে এসেছি, জিতের গোঁপ ছিল একটা মোটা গোঁপ, কিন্তু জিতকে যদি একটু হালকা দাড়ি রাখা যেত আমার মনে হয় সেই গ্ল্যামারটা ফুটে উঠতো, কিন্তু সে যাই হোক লুকটা না হয় জিতকে আলাদা লেখা হয়েছে, কিন্তু জিতের মধ্যে সেই অভিনেতা সত্তাটাকে পুরোপুরি বার করে আনতে পারা যায়নি এই সিরিজটার মাধ্যমে। বুদ্ধির জোর দেখিয়েছেন, প্রথম দিকে সব ঠিক আছে, কিন্তু জিতের মধ্যে সেই অভিনেতা জিনিসটা আমি দেখতে পাইনি খুব একটা।
আরও ভালোভাবে তাকে ব্যবহার করা উচিত ছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে জিৎ কোচিংদের যে ফেসঅপটা ভালোভাবে দেখানো উচিত ছিল। রঞ্জিত সাগরের ক্যারেক্টারটা একটা দিকে ছিল, সেটা ঠিক আছে। আর একজনের কথা না বললেই না, শাশ্বত চট্টোপাধ্যায়, সেও তো বাবা মারাত্মক লেভেলের অভিনেতা। সে তো হিরো নয়, সে অভিনেতা, ঠিক আছে। প্রসেনজিতের মধ্যে যেমন হিরো অভিনেতা দুটোই, কিন্তু সাথে তো সে একটা, তাই না, বাঘা অভিনেতা, মানে বাঘা অভিনেতার চরিত্রের নামও বাঘা, ঠিক আছে। কিন্তু তাকে যদি আরেকটু, তার স্ক্রিন প্রেজেন্সটা খুবই কম, কিন্তু সেও যতটুকু অভিনয় করছিল ভালো করছিল না। কীভাবে ঋত্বিক ভূমিক আদিল খানকে পুরো দাবড়ে রেখেছিল, দমাচ্ছিল, মানে মানে দমিয়ে রাখছিল। খুব ভালো অভিনয় করে, কিন্তু তাকেও খুব ভালোভাবে ব্যবহার করা হয়নি। তাকেও এমনভাবে টিজারে দেখানো হচ্ছিল, ট্রেলারে দেখাচ্ছিল যেন তার ক্যারেক্টারটা কত বড় একটা ক্যারেক্টার, তাই না? কিন্তু না, তার ক্যারেক্টার বেশি বড় ছিল না। সুভাষিসও যথাযথ সুভাষিতর মধ্যে, কিন্তু আমি বলবো সব মিলিয়ে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমার ভালো লাগেনি। যদি মানে বিভিন্ন রিভিউতে আমি দেখছি, এটা আমিও বলবো একটা দুর্বল চিত্রনাট্য এতটাই দুর্বল, যেখানে চিত্রাঙ্গদা সিংয়ের মতন অভিনেতা, মানে অভিনেত্রী, ঠিক আছে, তার পর্যন্ত কিছু করার ছিল না। জিতের যে অ্যাসিস্ট্যান্ট ছিল আকাঙ্ক্ষা সিং, সেও তার যথাযথ অভিনয় করেছেন। মিমো চক্রবর্তী, তার ক্যারেক্টারটাও খুব একটা ছিল না, কিন্তু সেও যথাযথ অভিনয় করেছেন। কিন্তু আমার মনে হয় খুব একটা ভালোভাবে সব চরিত্রগুলোকে মানে স্পেস দেওয়া হতো। আচ্ছা, ট্রেলার যখন ছাড়া হচ্ছে, বিভিন্ন পোস্টার, সেখানে কয়েকজন অভিনেতাকেই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জিৎ, প্রসেনজিৎ, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল। অথচ এই ক্যারেক্টারগুলোকে সব কটা যে খুব সমান স্পেস কিন্তু নেই, সমান যদি আমি স্পেস ধরি, মানে ওরও 50, এরও 50 সেরকম স্পেস কিন্তু নেই, ঠিক আছে। আর কী বলে, ওই চিত্রাঙ্গদা সিং, তারও কিছু করার ছিল না, ছোট চরিত্র। আর এটা কলকাতার গল্প, মানে যেহেতু হিন্দি সংলাপ থাকবে, হিন্দি সংলাপের পাশাপাশি বেঙ্গলি বলছে, জিৎ বলছে, বোমাদা বলছে, সুভাষিস বলছে, সবাই বলছে, কিন্তু চিত্রাঙ্গদা সিংয়ের মুখে সেরকমভাবে বাংলা সংলাপ শোনা যাচ্ছে না, কিন্তু সে বাঙালি চরিত্র শোনা যাচ্ছে না। সে শুধু চলবে এই চালা, আর কিছু আর দেখতে পাওয়া যায়নি। আর এটা অ্যাকচুয়ালি এটা বাংলা গল্প, কিন্তু নেটফ্লিক্স মনে করেছে যে না, এটা যদি আমরা বাংলায় পুরোপুরি ছাড়ি আমাদের বিজনেসটা হবে না, কারণ এটা পুরোপুরি বিজনেস স্ট্র্যাটেজি, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় এটা যদি পুরোপুরি বাংলায় ছাড়া হতো, আর যারা বাংলার দর্শনে যারা হিন্দি বোঝে শুধুমাত্র, তাদের জন্য হিন্দি অপশানটা ল্যাঙ্গুয়েজ করা হতো, ভালো হতো। তাতে হয়তো কিন্তু একটা হিন্দি সংলাপ, কিন্তু সবাই বলছে হিন্দিতে যখন চুজ করে সে পুরোপুরি দেখছে, সেটাই বেশি ভালো লাগছে, বাংলা চুজ করে দেখলে বেশি মজা আসছে না, সেটা ডেফিনেটলি হবে। কিন্তু যাই হোক, যদি বাংলা সংলাপগুলোর উপর যদি আরেকটু জোর দেওয়া যেত ভালো হতো। সবথেকে বড় কথা হচ্ছে দুর্বল চিত্রনাট্য, আর ভালো অভিনেতাদের দিয়ে অভিনয় করালেই হয় না। প্রসেনজিৎ যেমন ওর চরিত্রতে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে ওর অভিনয় নিয়ে কোনো খুঁত নেই ওর অভিনয় নিয়ে। জিতের কাছ থেকে একটাই খুঁত পাওয়া যাবে যে না, জিতকে ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি, জিতের চোখে মুখে সেই ছাপটা দেখানোর চেষ্টা করেনি। আর সব মিলিয়ে বলবো নেটফ্লিক্সে খুব ভালো ভিউ হয়েছে, নেগেটিভ পজিটিভ রিভিউ মিলিয়ে, কিন্তু প্রত্যাশা পূরণ করতে নীরজ পান্ডে ব্যর্থ। পরে এবার আশা করবো যেন নীরজ পান্ডে ভালো বাংলা শিল্পীদের নিয়ে যদি কাজ করতে চায়, তাদেরকে সেইভাবে যেন স্পেস দেয়, সেইভাবে যেন চিত্রনাট্য লেখা হয়। আর জিতের মধ্যে সেই অভিনেতা সত্তাটাকে যেন বার করার চেষ্টা করা হয়। বোমাদা তো অলরেডি পরিচয় দিয়ে দিয়েছে, সো সব মিলিয়ে ভালো। নীরজ পান্ডের কাছে আরও কিছু ভালো পাওয়ার আশা রাখছি। আর এই ছিল আমার রিভিউ। তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো, মানে তোমাদের মতে কী বলে। আমি এই রিভিউগুলো কি খুব খারাপ কথা বললাম? না, খুব খারাপ কথা বলিনি। এক শ্রেণীর মানুষের ভালো লাগছে, এক শ্রেণীর মানুষের ভালো লাগছে না, কিন্তু খুব মানে নেগেটিভ যদি জিনিসগুলো দেখি, সেগুলো এর মধ্যে বেশি আছে, পজিটিভ জিনিসটা খুব কম। মানে এই রকম গল্প, এই যে মানে পলিটিক্স আর খাঁকি নাম, যেহেতু পুলিশের উর্দি, ওই উর্দির সঙ্গে পলিটিক্সের যে মানে দ্বন্দ্বটা, সেটা যদি আরেকটু ভালোভাবে দেখানো যেত, যে পুলিশের সঙ্গে পলিটিক্সের এই গল্পটা আমরা যদি এক কথায় হিসাব ধরি যে না, পুলিশের সঙ্গে রাজনীতিবিদের একটা দ্বন্দ্ব, তাই তো, যে পুলিশ কোনো কাজ করতে যাচ্ছে, সেটা বাধা দিচ্ছে রাজনীতিবিদ, পুলিশ সেটাকে সব বাধা বিঘ্ন অতিক্রম করে সেটাকে সলভ করে এগিয়ে যাচ্ছেন, তাই তো। তো আমরা তার মানে কথা যদি ধরে নিই যে এইটা
পুলিশ আর রাজনীতিবিদের লড়াই, সেই পুলিশ আর রাজনীতিবিদের লড়াইটাই তো জমলো না, তাই কি না? জমলো না। আর অনেকে রিভিউ দিচ্ছে যে এটা নামে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, বেঙ্গল চ্যাপ্টার, বেঙ্গল 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 মানে কি পুরো ওভারঅল ওয়েস্ট বেঙ্গল, তাই তো? কিন্তু এখানে কলকাতার বাইরে বেরোতেই পারেনি। বেঙ্গল বলে এখানে অনেক সিন দেখানো যেত, সেখানে দেখানো হয়নি, পরিচালক মনে করেননি বা ক্রিয়েটার নীরাজ পান্ডে সে মনে করেননি। কিন্তু আমার মনে হয় ওভারঅল বেঙ্গল চ্যাপ্টার নামে এটা যদি খাঁকিদা কলকাতা চ্যাপ্টার হতো তাহলে মনে হয় একটু মানানসই হতো, কারণ বেঙ্গল চ্যাপ্টার মানে পুরোপুরি বেঙ্গল চ্যাপ্টারকে দেখানো হয়নি। আর হ্যাঁ, আর একটা কথা পরিশেষে আমি বলতে চাই, এখানে মিল খুঁজতে কেউ যাবেন না। যদি বলেন যে এর ক্যারেক্টারের সাথে ওর মিল আছে, বুম্বাদের ক্যারেক্টারের সঙ্গে কিন্তু আপনি কারোর মিল খুঁজে পাবেন না, কারোর মিল খুঁজে পাবেন না, না জ্যোতি বসু না বিমল, কারোর মিল খুঁজে পাবেন না। কিছু কিছু রাজনীতিবিদ মানে বলা হচ্ছে যে এটা টু বেসের ঘটনা, কিন্তু পুরোপুরি টু বেসের ঘটনা সেরকমভাবে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না কিন্তু, ঠিক আছে? সো তারপরে অনেকে যখন এই সিরিজটা এসেছিলো বলেছিল যে বিনোদ মেহতা বলে একজন খুন হয়েছিল, নৃশংসভাবে খুন হয়েছিল, নৃশংসভাবে সে মানে তাকে মারা হয়েছিল, সেইটা এখানে দেখানো হয়নি। যাই হোক, তো অনেকগুলো ঘটনার প্রেক্ষাপটে এবার তার মধ্যে কিছু কল্পনা প্রসূত মিশিয়ে দেওয়া হয়েছে, না হলে তো জমবে না। তো পুরোপুরি ব্যর্থ আমার মনে হয়, আমার তো ভালো লাগেনি। এবার আপনাদের কী ওপিনিয়ন আপনারা জানান। তো এবার তুমি কি বলবে বলো, অন ক্যামেরা রয়েছে, বলো 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 কি বলবে বলো, তোমার কি কতটা ভালো লেগেছে বা আমার ভালো লাগেনি? ভালো লাগেনি মানে যে ইন্টারেস্টটা ছিল প্রথম সিরিজটা দেখতে গিয়ে সেই ইন্টারেস্টটাই মারা গেছে, মাঠে মারা গেছে। পুরো ওভারঅল মানে দেখতে ইচ্ছা করেনি আমার, মানে তাও আমরা পুরোটা দেখলাম যে না এরকম, পুরোপুরি খারাপও বলছি না, মানে অপমান করছি না, কিন্তু কোথাও একটা মানুষের এক্সপেকটেশানটা এতটা হাই হয়ে যায়, সে যখন এক্সপেকটেশানটা পায় না তার তো খারাপ লাগবে বলুন। তো সেই খারাপ লাগা থেকে এই কথাগুলো বলা। তো তুমি বলো, তোমার কি ভালো লেগেছে? আমার ভালো লাগেনি, যতটা এক্সপেকটেশন নিয়ে বইটা দেখতে বসেছিলাম সেই এক্সপেকটেশনটা ভালো লাগেনি। হ্যাঁ, আর একটা কথা আমি বলি, এই দিক থেকে যদি আমি প্রসেনজিতের ক্যারেক্টারটা নিয়ে বললাম যে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ঠিকভাবে সাজানো হয়নি, প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ঠিকভাবে লেখা হয়নি, কিন্তু জুবিলি যদি আপনি দেখেন অ্যামাজন প্রাইমে, দেখবেন বুম্বাদার ক্যারেক্টারটা কতটা গুরুত্ব ছিল, ঠিক আছে? ওখানে অপাশক্তি খুরানা ছিল, আমিকা গাব্বি ছিল, আমিকা গাব্বি একজন ভালো অভিনেত্রী, তারপরে অদিতি রায় হাওদারি, বিক্রমাদিত্য মতোয়ানের মতন যে বড় ডিরেক্টর, বড় মাপের ডিরেক্টর, সে প্রসেনজিৎ চ্যাটার্জিকে কীভাবে ব্যবহার করেছে, সে একজন সেখানে ছিল। এখানে বোমাদাকে দেখানো হচ্ছে সে দাপুটে রাজনীতিবিদ, তার আঙুলের হিসাবে সব কাজ হয়, কিন্তু সেই জিনিসটা যদি স্ক্রিন মানে শেষ পর্যন্ত যদি ধরে রাখা যেত তাহলে ভালো হতো। কিন্তু এখানে জুবিলিতে সে দাপুটে প্রডিউসার, তার কথা ছাড়া কোনো কাজ হয় না, সে এক চুটকিতে নায়ককে লঞ্চ করতে পারে। সে যদি মনে করে নায়ককে আমি লঞ্চ করবো, মানে তার অভিনয় আপনি দেখবেন তাকে কীভাবে নিংড়ে তার অভিনয়টা বের করে যেমন করে নিয়েছেন, তেমনি তাকে কীভাবে তার চরিত্রে গুরুত্ব দেওয়া হয়েছে দেখবেন খালি। এই তো জুবিলি দেখছিলাম কত 2 ইয়ার্স না 4 ইয়ার্স কমপ্লিট হয়েছে, দেখছিলাম ছেলে বেসানো হচ্ছিলো, ঠিক আছে? আমার মনে হয় বুম্বাদার ওই ক্যারেক্টারটা ভালো ছিল, এই ক্যারেক্টারটা ভালো হয়নি। দেখ বুম্বাদা তো আরও বলিউডে কাজ করছে, এবার দেখা যাক। তো সবশেষে বলবো নীরাজ পান্ডে বা আরও যারা এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত তাদের আরও ভালোভাবে মাথা ঘামানো উচিত ছিল। তারা জানে যে বাংলায় এদের দুজনে ক্রেজ আছে ভালো, এদের দুজনকে সবসময় মানুষ দেখতে চায়, এদের দুজনে ভালো ক্রেজ আছে, তো এদের দুজনকে ভালো করে গুরুত্ব দিতে হবে। জিতের গুরুত্ব ছিল, জিতের স্ক্রিন প্রেজেন্ট অনেকটাই ছিল, কিন্তু জিতকে সেইভাবে ব্যবহার করা হয়নি, মানে জিতের সেই অভিনয়টা সব থেকে বার করা হয়নি। বুম্বাদার অভিনয় চোখ সরানো যাবে না যতক্ষণ সে অভিনয় করেছেন, কিন্তু লাস্টে তার মরে যাওয়াটা মানে ঠিক কীভাবে চট করে মনে গেল। হ্যাঁ, আর একটা আমি কথাটা বলতে ভুলে গেলাম, আমি এখন মনে পড়লো চট করে, সিরিজের একটা সিন আমি না বলে থাকতে পারছি না, মানে যেখানে শোনা যাচ্ছে যে না জিতকে একজন ফোন করে যে বরুণ রায় আগামী দিনে জগিং করতে যাবে, ঠিক আছে, মানে ওয়ার্কআউট করতে পারবে, এক্সারসাইজ সেট করতে পারবে। সেই সময় আদিল খানের মানে যে এর প্ল্যান আছে, সে মানে বরুণ রায়কে মানে শেষ করার চেষ্টা করবে,
ঠিক আছে, আমি পুরোটা কিছু বলছিলাম। কিন্তু সেখানে দেখা যাচ্ছে জিৎ সে তো নিজে একজন বড় পুলিশ অফিসার, সে কেন তার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছে, হিমেল নাকি নাম মেমো ক্যারেক্টারটা, তাকে পাঠাচ্ছে। সে তো নিজে সেভ করার জন্য প্রোটেকশন নিয়ে সে তো নিজে হাজির হতে পারত। মানে কোথাও একটা সেই সিনটা যখন দেখছি যে নীরজ পান্ডে পুরোপুরি মানে স্ক্রিপ্টেড, মানে আমরা যেমন বলি না যে মানে ওই ইউটিউবার ওই কমেডি ভিডিওটা করেছে পুরোপুরি স্ক্রিপ্টেড ছিল, ওই প্র্যাঙ্ক ভিডিওটা ছিল পুরোপুরি স্ক্রিপ্টেড, মানে এখানে কি সেই রকম স্ক্রিপ্টেড ছিল যে ফর্মুলা মানে স্ক্রিপ্টেড ছিল যে না নায়ক যাবে না, মানে পুলিশ অফিসারের যে মেন ক্যারেক্টারটা, ঠিক আছে, সে যাবে না, সে গেলে সে তো হয়েই যেত। বলি না যে হিরো যদি পৌঁছাতে হয়েই গেল তাহলে তো কেউ মরলো না, ঠিক আছে। আর তার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছে, সে অ্যাসিস্ট্যান্ট মিমো চক্রবর্তী অভিনয় ভালো করেছে, কিন্তু মোটা দৌড়াতে পারছে না, সে কী প্রোটেকশান দেবে, সে মোটা দৌড়াতে পারছে না। এতে কমেন্টেও দেখছি লেখাগুলো, সে মোটা কী প্রোটেকশান দেবে, মোটা দৌড়াতেই পারছে না, এরকম একটা বলছে, কমেন্ট করছে। মিমো যতটুকু অভিনয় করছে ভালো করেছে, কিন্তু সে সেই হাতের মতো চেয়ারে দৌড়াতে পারছে না, সে কী প্রোটেকশান দেবে, সে গুলি করছে, তার গুলি কখন করছে, তাই আদিল খান যখন গুলি চালাচ্ছে তারপরে সে গুলি মারছে, তখন এতে গুলি মারতে পারছে না। ওই জায়গাটা স্ক্রিন পেজের এতটা দুর্বল যে মানে জঘন্য লেগেছে, যে কী নীরজ পান্ডে কী একজন দক্ষ ক্রিয়েটারের থেকে এই আশা করছি। দেখ ওভারঅল প্রত্যাশা পূরণে ব্যর্থ, আমার একদম ভালো লাগেনি, ঠিক আছে। আমি যদি বলি আমার অভিনয়ের দিক থেকে বেশ কয়েকজনের অভিনয় ভালো লেগেছে। জিতের অভিনয় ভালো, কিন্তু তাকে যদি আরও একটু ভালোভাবে ব্যবহার করে। প্রসাদের অভিনয় নিয়ে কোনো কথা নেই, ঋত্বিক, ভৌমিক, আদি এদের অভিনয় খুব ভালো। চিত্রাঙ্গনা ম্যাম চিত্রাঙ্গনা সিং মানে যতক্ষণ ছিল ততক্ষণ ভালো করেছে। শাশ্বত সেও তো মানে যতক্ষণ ছিল ততক্ষণ ভালো অভিনয় করেছে, দারুণ অভিনয় করেছে, ঠিক আছে। কিন্তু তারপরে চিত্রনাট্য খুবই দুর্বল, চিত্রনাট্য ভালোভাবে সাজানোই যায়নি, সাজানোর চেষ্টাই করা হয়নি, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমার মতামত। এবার তোমরা কমেন্ট করে জানো। রিভিউটা বড় হয়ে গেল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, টাটা।